Alhamdulillahi nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayhi wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina man yahdihillahu fala mudilla lahu wa ma yudlilhu fala hadiya lahu ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمد بارك وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلاة وسلاما عليك يا حبيب الله فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات القرآن قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد اقرأ باسم ربك الذي خلق قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى علي سيدنا सरजमीन हाजी डांगा गिरा में नाबिर महफिल देखो ना सरजमीन हाजी डांगा गिरा में नाबिर महफिल देखो ना महफिलेते বসে আছে মাহফিলেতে বসে আছেন অগনাবি পাকের দেওয়ানা সরজমিন হাজি ডাঙ্গা গ্রামে নাবির মাহফিল দেখো না সরজমিন হাজি ডাঙ্গা গ্রামে নাবির মাহফিল দেখো না মুস্তাফা ওয়াল মুরতাজা নাগমা ওয়াল ফাতিমা মুস্তাফা ওয়াল মুরতাজা নাগমা ওয়াল ফাতিমা সকাল সন্ধ্যা জপিলে পারে সকাল সন্ধ্যা জপলে পারে বালা মুসিবত আসতে পারে না মুস্তাফা ওয়াল মুরতাজা নাগমা ওয়াল ফাতিমা সকাল সন্ধ্যা জপুলে পারে বালা মুসিবত আসতে পারে না সরজমিন আজি ডাঙ্গা গ্রামে নবীর মাহফিল দেখো না সরজমিন আজি ডাঙ্গা গ্রামে নবীর মাহফিল দেখো না আল্লাহুম্মা সাল্লি আলা চিৎকার করতে হয়েছে আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইকম্যান আপনি কোথায় আছেন এখানে আসুন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه সাউন্ড দেন চিৎকার করতে হচ্ছে আর এদিকের বক্সটা একটু ভেদভেদ করছে
হ্যাঁ, একটু আওয়াজটা ঠিক করে দেন, সাউন্ড দেন একটু, তাহলে দূর থেকে যেতে ধরে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মা ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মদ বারিকু সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া হাবিবাল্লাহ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিয়ানা মাওলানা মুহাম্মদ বারিক সাল্লিম সালাতাও ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা হামদনাত মহান স্রষ্টা রব্বে কায়নাতের জন্য, যে আল্লাহ আমাদের সকলকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত করে জগতের বুকে পাঠিয়েছেন। সে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করি, সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমার আপনার কুল কায়নাতের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে লক্ষাধিক দরুদ ওয়া সালাম, শান্তির ধারা ও পারা বর্ষিত হোক, অর্পিত হোক, সকলেই বলি আল্লাহুম্মা আমিন। ব্রাদার ইসলাম, ব্রাদার, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে বলেন, ওয়ালা তাকুলু লিম্মা ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত। এর অর্থটা কি? অর্থ হলো ওয়ালা তাকুলু লিম্মা ইউকতালু ফি সাবিলিল্লাহ। আল্লাহ বলছেন, খবরদার বলিও না যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদেরকে বলিও না কি আমওয়াত, তাদেরকে মুর্দা বলো না, মরা বলো না। এটা হলো আল্লাহ তাবারাক ওয়া তাআলার কালামুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন মাজিদ দিয়েছেন, যে কোরআন মাজিদের সমস্ত বিষয়বস্তুর আলোচনা আছে। আল্লাহ বলেন, তিবিয়ানা লিকুল্লি শাইইন, সমস্ত বিষয়বস্তুর আলোচনা আমি আল্লাহ কোরআনে করে রেখেছি। জোরে বলি সুবহানাল্লাহ। আর এই কোরআনে সমস্ত বিষয়বস্তুর আলোচনা দেওয়ার আগে যখন আল্লাহ পাক কোরআন দিলেন, তো কি বলে দিয়েছেন জানেন? যেই কাজ থেকে মানুষ মুসলমান এখন দূরে, আর কোরআন বলছে এগিয়ে এসো। ওটা কি? আল্লাহ বলছেন ইকরা, পড়ুন। আল্লাহ সর্বপ্রথম কোরআন দেওয়া শুরু যখনই করলেন দুনিয়ায়, যে আয়াতটা দিলেন, সেই আয়াতে আল্লাহ শিক্ষা সম্পর্কে অবগত করছেন, শিক্ষা সম্পর্কে কথা বলছেন। শিক্ষা হলো জাতির মেরুদণ্ড, শিক্ষায় মানুষকে এগিয়ে নিয়ে যেতে পারে, শিক্ষায় মানুষ সামনের দিকে অগ্রসর হতে পারে, শিক্ষায় মানুষ দুনিয়ায় বিভিন্ন প্রান্তরে ঘুরতে পারে। আর শিক্ষা যদি মানুষের না থাকে, সে কোনোদিন কামিয়াবি হতে পারবে না। পারবে? পারবে না। দেখুন, একজন শিক্ষিত মানুষ আর একজন অশিক্ষিত মানুষ, দুজনকে আপনি ভালোভাবে বিবেচনা করে দেখুন, শিক্ষিত মানুষকে প্রাধান্য আমরা সবাই দিই। শিক্ষা যদি মানুষের কাছে না থাকে, তাহলে পিছিয়ে যাবে। বর্তমান সেটাই ঘটেছে। আমাদের মুসলমান, আমাদের কাছে বর্তমান শিক্ষা নাই। আছে? আমাদের কাছে শিক্ষা নাই।
বলে কেন শিক্ষা নাই? বলছে এই কারণেই, আমরা যখন পড়তে আরম্ভ করছি দেখা যাচ্ছে হাফ মৌলবি হলাম তো আমরা বক্তা হয়ে গেলাম। ভালো করে বুঝুন, অর্ধেক মৌলানা হয়েছে, ফুল একেবারে হয়নি। আমরা কিন্তু বক্তা জগতে চলে এসেছি। আর জনসাধারণ আমাদের মতো বক্তাগুলোকে আগে চাইছে। কেন? আমার কণ্ঠটা ভালো, তাই তো। আর যিনি বুখারী দার্স দেন, বুখারী পড়ান, তিনি যদি স্বয়ং সেখানে কথা বলে মানুষ বলবে ভালো লাগে না। বর্তমান ঘটছে না? ঘটে না? এটাই ঘটছে। এর জন্য আমাদের বর্তমান জামানার পরিস্থিতি ভয়ানক হয়ে দাঁড়িয়েছে। নাম্বার 1 বললাম। নাম্বার 2, বাংলা জগতে চলে যান। কোন রকম পড়তে পড়তে যদি 4 পাস করে 5-এ চলে যায়, 5 তো দূরের কথা, 4-এর মধ্যে আপনি দেখুন ওই বাচ্চাদেরকে আর পড়ানোর জন্য প্রাইভেট 2টা 3টা করে লাগছে, তবে সঠিক করে পড়তে পারে না। আছে না নাই? এবার হচ্ছে কি, তার হাতে মোবাইল। তারপরে কি হলো, যখন ও আস্তে আস্তে করে 8, 9 যখন ট্রেনে উঠবে, একটা সুন্দর জীবন সেই সময় উনি কিন্তু পয়সার লোভ পেয়ে গিয়েছেন, বাইরে কাজে চলে গেল। বাপ বলছে ঠিক আছে পড়ে আর কি করবি, চাকরি তো আর হবে না, মাস গেলে 10,000 15,000 টাকা আসবে, এটাই ঠিক আছে। বেটাকে বাইরে দিয়ে দিল, 15-16 বছর বয়স। বেটা বাইরে থেকে সব টাকাগুলো যা ইনকাম করে নিয়ে এসে দেয়, কিন্তু মদ খাওয়ার জন্য কিছু টাকা রেখে দেয়। বাপ বলছে যা খুশি করছে করুক, মাসে 10,000 আমি পালেই হলো। এটা আমাদের সমাজে এসেছে না আসেনি? এসেছে। চাকরি পাবে না, তাহলে কি আপনি চাকরির জন্য পড়াচ্ছেন? এই উদ্দেশ্য যতক্ষণ পর্যন্ত আমাদের সমাজ না দূর করতে পারবে হবে না। কারণ কোন সন্তানকে চাকরির উদ্দেশ্যে না পড়িয়ে তাকে মানুষ করার উদ্দেশ্যে পড়ান, অটোমেটিক আপনার সেই দোয়া যদি পেয়ে যায়, আপনার ছেলেটা হয়তো চাকরি পেয়ে যাবে। উদ্দেশ্য ভালো রাখতে হবে। তাহলে শিক্ষা জগৎ আমাদের কত পিছিয়ে, আর আল্লাহ পাক কোরআনে সর্বপ্রথম শিক্ষা সম্পর্কে কথা বললেন। পড়তে হবে, শিখতে হবে, লিখতে হবে। আর এই সমস্ত দিক থেকে আমরা দেখেন পিছিয়ে গিয়েছি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনীটা একটু শোনাবো, খুব আফসোস, চোখের পানি আসবে ব্রাদার ইসলাম। তবে আপনাদেরকে বলবো আপনারা সামনের দিকগুলো পূরণ করবেন ইনশাআল্লাহুল আজিজ। ভালো লাগবে, দেখবেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গিয়েছিলেন, নাকি বলেন? কাদের অত্যাচারে গিয়েছিলেন? কাফেরের অত্যাচারে। মক্কা ছেড়ে নবী গেলেন মদিনায়। মদিনাতে দীর্ঘ 10 বছর উনি জীবন যাপন করলেন। তারপরে উনি পর্দা করলেন। ওনার বেটি, ওনার জামাই, ওনার নওয়াসা সব মদিনাতে থাকতে আরম্ভ করলেন। যেই কাফেরের অত্যাচারে মক্কা ছেড়ে মদিনায় রাসূল আমার চলে গেলেন, সেই মদিনা শরীফ ছেড়ে নবীর নওয়াসা ইমামে হুসাইন আবার মক্কা শরীফে চলে আসতে হয়েছিল ওনাকে। চলে এসেছিলেন, কেন এসেছিলেন গো? শুনুন, ইসলাম, মুসলমান আমরা পদলোভী। পদ যদি পেয়ে যাই, আমার ধর্মের পরিচয় আমরা দিই না। ঠিক বলছি না ভুল বলছি? এমপি এমএলএ বানান, দেখেন আপনি বুঝতে পারবেন। নেতা মন্ত্রী বানান, বুঝতে পারবেন। পদলোভী মানুষ আমরা। আল্লাহর নবীর সাহাবী যার নাম হলো হযরতে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কি করেছিলেন? হযরতে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা 6 মাস চালিয়েছিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শহীদ হওয়ার পরে আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু যে হাজরি দিলেন, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু সুন্দরভাবে আল্লাহর নবীর সাহাবীকে ডাকলেন, হুজুর আপনি যখন চলে এসেছেন তখন এই কুফার দায়িত্বটা আপনি নেন।
শর্ত দিচ্ছেন কি? এক নাম্বার শর্ত হলো, বলে আমার আব্বা জানের যা ঋণ আছে বা কেউ যদি কিছু থাকে তা পরিশোধ আপনাকে করতে হবে। নাম্বার গদিতে বসলে তো উনাকে করতে হবে নাকি বলেন? বর্তমানে মমতা সহ আমাদের রাজ্য সরকার, ইনি যদি আজকে গদি ছেড়ে দেন তো যিনি আসবেন তিনাকেই তো ঋণ শোধ করতে হবে, তাই না? হিসাব বলছে। অনুরূপ ভাবে বললেন সেই সময় যদি কোনো ঋণ থাকে পরিশোধ করতে হবে। নাম্বার 2, উনি বললেন ইরাক ইজাজ হেজাজের মানুষ যদি কোন রকম থাকে আমার আব্বা জানকে ধরতে পাবে না। নাম্বার 3, উনি কি বললেন? আমার ভাই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন যজ্ঞ হয়ে যাবে তখন তাকে দায়িত্ব দিয়ে দিতে হবে। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু নিয়ে নিলেন। ইতিহাসটা শুনবেন ব্রাদার ইসলাম। দায়িত্ব নিলেন তখন 41 হিজরি থেকে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 8 বছর পার হলো 49 হিজরি কারণ বশত বিভিন্ন রকমের কারণে একজন মহিলা যার নাম হলো মাইমুনা পারা বিষ দিয়ে আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পান করিয়ে দিয়েছিল। আর সেই বিষ পান করে উনি ইন্তেকাল করেছিলেন, শহীদ হয়েছিলেন। পড়ে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কালেজা কেটে গিয়েছিল। ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন 49 হিজরিতে শহীদ হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর কুফারার দায়িত্বটা কে নেবে? কে বা পাবে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার বেটা ইয়াজিদ জিজ্ঞাসা করলো, আব্বা জান, বলে কি হলো? বলে বলুন, আপনি যদি ইন্তেকাল করে যান দায়িত্বটা কে নেবে? তখন বললেন, শোনো বেটা ইয়াজিদ, আমি ইন্তেকাল করলে দায়িত্ব তোমাকে নিতে হবে। শর্ত এবার বাপ দিচ্ছে বেটাকে। একজন সাহাবী তার বেটা দেখেন কেমন, বেটাকে বলছে, বেটা শোনো, বলে কি হলো? আমি যদি ইন্তেকাল করে যাই তাহলে পারে আমার পরে তুমি যখন গদিতে আসবে যে কোনো কাজ করতে হলে ইমামে হুসাইনকে জিজ্ঞাসা করে তার পরামর্শতে করতে হবে। হুসাইনের পরামর্শ ব্যতীত করা যাবে না। নাম্বার 2 কি বললেন? কোনো ভালো খাদ্য খাবার হলে যদি খেতে হয় আমার ইমাম হুসাইনকে দিয়ে খেতে হবে। বলতে চাইলেন হুসাইন যে পরামর্শ দিবে, যেটা বলবে সেটার উপরে নির্ভর করবে, তোমার ব্যক্তিগত মত চলবে না। ইয়াজিদ বলল, ঠিক আছে আব্বা, তাই করব। আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 78 বছর বয়সে 60 হিজরিতে দুনিয়া থেকে ত্যাগ করলেন। ওনার 78 বছর বয়স হলো। যেমনই বাপ ইন্তেকাল করলো কুফা শহরে, উনি আর মদিনাতে খবরটা দিলেন না। কে? আমিরে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা ইয়াজিদ। আর ইয়াজিদ হলো কুখ্যাত বদমাশ, মদখোর, এত বদমাস আপন ভাই বহিনে বিয়ে দিয়ে দিত, ব্যভিচারে লিপ্ত হতো। খবর যখন হলো, এবার গদিতে বসে শয়তানের ওয়াসওয়াসা চলে আসলো। শয়তানের ওয়াসওয়াসা এসে বলছে, শোন, আজ গদিতে থাকবে ইয়াজিদ আর পরামর্শ দিবে মদিনা থেকে ইমাম হুসাইন, এটা হয়? চলবে না। ইয়াজিদ, তোমার পরামর্শ চলবে, এটাই হবে আসল। তাড়াতাড়ি করে তাদেরকে বলো। ইয়াজিদ বলছে, তাই তো, পদে বসেছি, গদিতে বসেছি আমি, আর কথা চলবে হুসাইনের, এটা হয়? হবে না। চিঠি লিখতে আরম্ভ করছে। চিঠি লিখতে লিখতে কি বলছে জানেন? চিঠি লিখলো কাকে? ওই মদিনা শরীফের গভর্নর, যিনি গভর্নর ছিলেন তার নাম হলো ওবাইদ। ওবাইদকে একটা পত্র লিখে বলছে, ওবাইদ রে, বলে কি হলো? ওই মদিনা শরীফে 3 জন বড় বিখ্যাত আছে, তাদেরকে তুমি ডেকে আমার ইয়াজিদের অর্থাৎ বায়াত করাও। জোরে বলা যাবে না? ঠিক আছে। পত্র লেখা হয়ে গেল, ওবাইদের কাছে পত্র চলে গেল। মুসলমান আমার ভাইয়েরাও, কার কাছে গেল? ওবাইদের কাছে। ওবাইদ হলো খুব আপনার জানো নবী প্রেমিক, প্রাথমিক। ওবাইদের কাছে যেমনই বাবা পত্র চলে যাওয়া, ওবাইদ আপনার জানো পেয়ে গেল। বলে কাদেরকে ডাকা করলো? কাদেরকে ডাকার জন্য বলা হয়েছিল? নাম্বার 1 হলো ইমাম আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম্বার 2 হলো আব্দুল্লাহ ইবনে জুবাইর। নাম্বার 3 হলো আব্দুল্লাহ ইবনে ওমর। 3 জন ব্যক্তিকে ডেকে আপনার জানো ইয়াজিদ বলেছিল, বলে তাদেরকে তুমি বায়াত গ্রহণ করাবাও। এমন পত্র পাওয়ার পরে
ওবাইদ যেন মনে কষ্ট হয়ে গেল। আয় আল্লাহ, এ মদিনার সরজমিনে আমি হলাম গভর্নর, আমার আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদ হয়েছেন, এটা আমাদের জানা ছিল না। কখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছে, আর আজকে যেন তার জন্য পত্র এসে ইয়াজিদ গদিতে বসে আহলে বায়াত নবী বংশের সন্তান নবীর নওয়াসাকে আপনার যেন বলা হয় বায়াত গ্রহণ করার জন্য। মুসলমান গো, এবার উনি পত্র নিয়ে চিন্তা করেন, আল্লাহ আমি এখন কি করব, নবী বংশের সন্তানকে আমি কেমন করে আজকে যেন অনুমতি দেব। এবার উনি চিন্তা করলেন, না 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 না, একটা মদিনা শরীফে কারো কাছ থেকে পরামর্শ নেওয়া যাক। পরামর্শ নেওয়ার জন্য একজন ব্যক্তিকে ডাকলেন, ওবাইদ, যার নাম হলো আপনার জানো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে গিরগিটি বলেছেন, ওর নাম হলো আপনার মারওয়ান। ওবাইদ বলে, মারওয়ান আইনা রে, আবার কাছে একটা চিঠি আমি পেয়েছি, ওই চিঠিটা অন্য কিছু নয়, চিঠিটা হলো ইমাম হুসাইনকে বায়াত হতে বলছে, তার যেন কথা মতো চলতে বলছে। মারওয়ান চলে আসলো, আসার পরে আপনার যেন ওবাইদের কাছে হাজিরি দিয়ে দিল। দেখলো ওবাইদ আপনার যেন সুন্দর করে পেয়ে গেল। ওবাইদ বলল, এ মারওয়ান তুমি আমাকে বলো, আমি এই চিঠির পরে এখন কি করব? আল্লাহর নবী যারে আপনার যেন গিরগিটি বলেছে, যারে নবী আমার মিথ্যাবাদী বলেছে, এই রকম মানুষের কাছে কি কোনো ভালো পরামর্শ পাওয়া যাবে? যাবে? নবী যারে গিরগিটি বলে এর কাছে ভালো পরামর্শ পাওয়া যাবে না। এর জন্য আপনার যেন মারওয়ান আসলো, ওবাইদকে বলছে, ওবাইদ গো, তুমি তো গভর্নর হয়েছ, মদিনার দায়িত্বটা তুমি নিয়েছ, আর তোমাকে ইয়াজিদ পত্র দিয়েছে, ইয়াজিদের কথা মেনে নাও, তাদের তিনজন যুবককে তুমি ডাক দাও, আর ডাকার পরে বায়াতের কথা বলো। বিরাদার, এবার ওবাইদ আপনার যেন ডেকে নিলেন, নেওয়ার পরে আপনার যেন তিনজনকে আপনার দুইজন আসলো না। ইমাম হুসাইন বলে, আমাকে যেহেতু ডেকেছে, কিছু যুবকদেরকে নিয়ে আপনার যেন ইমাম হুসাইন হাজিরি দেয়। যুবকদের জন্য ইসলাম আপনার ফলো করে, ইসলাম তাকায় যুবক কখন আসবে ইসলামী, নামাজ তাকায় কখন যুবক নামাজ পড়বে, আপনার জানো ইবাদত তাকায় কখন যুবকেরা ইবাদত করবে। তাকায় না, তাকায় না, কিন্তু যুবক আপনার জানো জলসায় আসে না। মার্কেট দেখেন গরম করে ঘুরে বেড়াচ্ছে, আর চুলের কাটন গলা দেখেন মাথার উপরে ফুলকপি গজিয়েছে। আজকে ইসলাম তোমার জন্য তাকিয়ে আছে, কখন তুমি ইসলামের মধ্যে আসবে রে। ও আমার ভাইয়েরা, এক আধ ঘন্টা যদি মার্কেট বেড়ায় সব হয়ে যায়, আমরা 10টা মিনিট যদি কোথাও যাই তাহলে আর খুঁজে পাই না কি কিনবো বলে। কি কিনবো এটার খুঁজে পাওয়া যায় না 10 মিনিট পরে। আর এরা 10 ঘন্টা যদি বেড়ায়, এদের আপনার যেন শেষ হয় না। আমার আল্লাহ রাব্বুল আলামিন নারাজ হয়ে যাচ্ছে আমাদের জন্য। আমাদের নওজওয়ানকে আমার ইমাম হুসাইন বলে, জওয়ানেরা লক্ষ্য করে দেখুন, আমার নবী মুস্তাফার একটা কথা নওজওয়ানদের জন্য সুখবর দেওয়ার জন্য যুবককে কান ফলো করতে বলছি আমি। আল্লাহর নবী বলেন, আল হাসান ওয়াল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা সাইয়্যিদা আসবাবি আহলিল জান্নাহ। নবী আমার বললেন, হে নওজওয়ান, তোমাদের জান্নাতের সরদার হলো আমার ইমাম হাসান আর হুসাইন। জোরে বলে সুবহানাল্লাহ। যুবকদের জান্নাতের সরদার হলো আমার ইমাম হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ইনারা দুইজন এত আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছ থেকে পাওয়ার পেয়েছেন। বাবা চলুন না, ইমাম হুসাইন কিছু নওজওয়ানকে নিয়ে স্বপ্না যেন ওবাইদের বাড়িতে হাজির। দরওয়াজায় যুবকদেরকে দাঁড় করে দিয়ে বলে, যুবক এখান থেকে কোথাও যাবে না যতক্ষণ পর্যন্ত আমি ভিতর থেকে না বেরিয়ে আসবো রে। যদি বেরিয়ে আসি তাহলে পারে তোমরা আমার সঙ্গে যাবে, নচেত কোথাও যাবে না। আর 2 নাম্বার কথা শোনো, আমি যদি তার বাড়ির মধ্যে ওবাইদের বাড়ির মধ্যে কথা কাটাকাটি করতে কিছু যদি বলে, আর আওয়াজ যদি আমার উঁচু হয়ে যায়, বেড়ে যায়, তাহলে ভিতরে
প্রবেশ করবে, নচেতে যাবে না। হুসাইন বোঝাতে চাইলেন ইসলামের খেলাফ যদি হয় আমি তর্ক করব, বিতর্ক করব, আওয়াজ উঁচু হলে তোমরা চলে যাবে। আমার ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার যেমনই বাবা ভিতরে প্রবেশ করে গেলেন, ওবাইদ পত্রটা দেওয়ার পরে বলে, হুসাইন গো, এই দেখো আল্লাহর নবীর সাহাবী আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া ছেড়ে চিরতরের মতো বিদায় নিয়ে চলে গিয়েছে, পত্রটা পাঠিয়ে দিয়েছে গো। লক্ষ্য করে দেখো হুসাইন, আমি তোমাকে জোর করে বলতে পারি না রে, আমি তোমাকে বলতে পারছি না, তুমি জানো ইয়াজিদের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে। হুসাইন বলে, ও বায়াত কি খবর এসেছে ওটা আমাকে শোনাও। বলে নবীর সাহাবী চলে গিয়েছে, উনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়লেন, পড়ার পরে বলছেন আমাকে বায়াতের জন্য বলা হয়। আমার ইমাম হুসাইন বলে, শোনো বাইদ, আমি প্রকাশ্য ছাড়াও বায়াত নেব না, বায়াত যদি করতে হয় মদিনার সরজমিনে প্রকাশ্যে জনসভা করতে বলো, সেই জায়গায় বায়াতের খবর দিতে বলো। আমি ইমাম হুসাইন সেই জায়গায় একবার ভেবে চিনতে দেখব, বায়াত নাই না, ওই যে মারওয়ান নবী যারে গিরগিটি বলেছে ওই ব্যক্তি বাবা বসে আছি, ওই ব্যক্তি বলতে আরম্ভ করলো, ও বাইদ রে শোনো, হুসাইন এখন হাতের লাগামে আপনার জানো হাতের আইতে আছি, নাগালের ভিতরে আছি, হুসাইন যদি বেরিয়ে যায় নাগালের বাইরে চলে যাবে, হুসাইনকে আর ধরে পাওয়া যাবে না। হুসাইনকে বলো যদি বায়াত গ্রহণ করে তবে ভালো, আর যদি না করে হুসাইনকে হত্যা করে দাও। মুনাফিকের দলেরাও মুসলমানের মধ্যে মুনাফিকে ভরে গিয়েছে বাবা, কথা দিয়ে কথা আপনার যেন ঠিক রাখে না, এর সঙ্গে ওর আপনার যেন দ্বন্দ্ব লাগিয়ে দেয় বাবা। মুনাফিককে ভয় করবেন, যেই যুদ্ধে 10 জনের মধ্যে একজন যদি মুনাফিক থাকে তাই সেই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না। মারওয়ানের কথা শুনে ইমাম হুসাইন কষ্ট পেয়ে গেলেন, বলছে মিথ্যাবাদী রে, জালেম অত্যাচারী নবী তোরে মিথ্যাবাদী বলেছে, খবরদার আর কিছু বলবি না, আমারে হত্যা করবি আয়, এই বলে কথা বলে। ওবাইদ বলছে না 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 না, আমি পারবো না হত্যা করতে, আমি পারবো না গরম করে উচ্চ আওয়াজে কথা বলতে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই জায়গা থেকে আপনার যেন বেরিয়ে আসলেন কষ্টে, আর যেন থাকতে পারে না। হুসাইন বলে, আল্লাহ আর যাব কোথায়, থাকবো কোথায়, কারে কি বলবো। সঙ্গে সঙ্গে উনি বাড়ি চলে গেলেন। বাড়িতে যাওয়ার পরে আপনার যেন ডাকছেন কারে, আলী আসগরকে, বেটা আই বুকে আয়। আলী আসগরকে বাবা ডাকা হয়ে গেল, আলী আকবরকে ডাকছে, আই রে বেটা আয়, ওনাকে কাছে ডাকা হলো। হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা হযরতে কাসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকছে, আই বেটা ভাতিজা আয়, ওনাকে যেন ডাকা হলো। শেখরে বানুকে ডাকি, জাইনাবকে ডাকি, কুলসুমকে ডাকি, বেটি 7 বছরের সাকিনাকে ডাকি, আর সগরাকে হুসাইন ডাকে না। সগরার 11 বছর বয়স। হুসাইন সবাইকে যখন ডেকে নিলেন, ডাকার পরে বলছেন, শোনো, আমার নানা জন মক্কা ছেড়ে মদিনার সরজমিনে চলে এসেছিলেন। মক্কার কাফেরেরা আমার নানাকে অত্যাচার করেছিল, মেরেছিল। আজকে যেন কাফেরেরা অত্যাচার করার জন্য পালিয়ে এসেছিলেন এই সোনার মদিনা। এই মদিনা শরীফে দীর্ঘ কয়েকটা বছর কাটালাম রে, আর মনে হয় আমাদের মদিনায় থাকা যাবে না। যেমন এই কথা বলা গো, হযরতে কাসিম বড় যোদ্ধা, 18 বছরের নওজওয়ান, রক্ত কেমন গরম হবে গো। উনি বলছেন, বলে ঠিক আছে, কেন গো চাচা এই মদিনাতে কি হলো, মদিনা ছেড়ে চলে যেতে হবে। বলে জানো, কুফার সরজমিন থেকে মদিনা শরীফে চিঠি পাঠায়া দিয়েছে রে, বায়াত
আমার জন্য বায়াত গ্রহণ করার জন্য। আমি তো পারবো না, সে অত্যাচারী জালেম মদখোর গুনাহগার, তার হাতে হাতে কেমন করে বায়াত গ্রহণ করব। মনে করছি মদিনায় আর থাকা যাবে না। মারওয়ান হত্যার জন্য খবর দিয়েছে, ও ভাই যেন আমার জন্য ভাবনা নাই না রে। সবাই যখন দেখে পরামর্শ করলো, সগর আপনার যেন শুনতে পেয়ে গেল। সগরা আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটি, উনি বলছেন আব্বা সবাইকে ডেকে কি পরামর্শ করছেন, মদিনা শরীফ থেকে আপনি চলে যাবেন, আমাকে কি নিয়ে যাবেন না? সুগরার কথা শুনে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ও সুগরা বেটি শোন না রে, না আমি তোরে নিয়ে যাব না। বলুন না কেন? একটা কন্যা সন্তানের সামনে বাপ যদি বলে দেয় আমি নিয়ে যাব না, ওই সন্তান কি থাকতে পারে? বাবা কেঁদে ফেলফেল করে পাগল হয়ে যাচ্ছে, বলছে আব্বা আমি কি আপনার সন্তান না? আমার মা কি আমাকে জন্ম দেয়নি? আপনার নামের সঙ্গে আমার নামটা কি যুক্ত নয়? আপনি আমাকে কেন এখানে রেখে যাবেন বলুন? সুগরা বলে, আব্বা গো আমাকে কেন নিয়ে যাবেন না? বলে আমার হোসাইন বলে, বেটি তোমার শরীরে প্রচন্ড জ্বর আছে, তুমি অসুস্থ, চলতে পারবে না। বেটি রে, যদি রাস্তায় যেতে যেতে কোনো দুর্ঘটনা ঘটে যায়, অসুবিধা হয়ে যায়, আমি তোমার প্রেমে তোমার জন্য মহব্বতে হয়তো মুগ্ধ হয়ে বেটি বেটি করে কালে যাই তুলতে যাব, তারপরে ইসলাম থেকে হয়তো কিছু দূরে যাব না। বেটি না, তবে একটা কথা শোনো, 1 মাস পরে বেটি আমি তোমাকে নিয়ে চলে যাব। 1 মাস সময় দেবে, 1 মাস পরে আমি তোমার নিয়ে চলে যাব। সগরা বলে, আব্বা 1 মাস আমি কার কাছে থাকবো বলুন? বলে শোনো, কেন এখানে তো অনেকে আছে। বলে কে আছে? বলে তোমার চাচা হাসান আছে, সে কবরে শুয়ে আছে বাবা। তোমার দাদি মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আছে। বলে আর কে আছে? বলে আমার নানা নবী মুস্তাফা আছে। ও সগরা, শুধু তাই নয়, তোমার একজন নানি এই দুনিয়ার বুকে বেঁচে আছে, যার নাম হলো উম্মে সালমা। সগরা রে, আমি সেখানে রেখে চলে যাব। সগরার কাছে থাক, সগরা তুমি তার কাছে থেকে যাবে। সগরা কাঁদে, আল্লাহ অসুখ যদি হয়েছে, ভালো হয়নি, অসুস্থ বলে আমি আর সঙ্গী হতে পারলাম না। সবার সঙ্গে পরামর্শ হলো, সবাইকে বাবা পরামর্শ দিয়া ইমামে হুসাইন বলছে, বলে আজ রাত্রিতে আরাম করে তোমরা থাকো রে, আমি একটা রাত্রি আসানো একটা জায়গায় যাব, আমাকে রাত্রিতে কোথাও তোমরা খুঁজবে না। আলী আকবর বলে, যাবেন কোথায় আব্বা গো? বলে একটা জায়গায় যাব, ওই জায়গাটার নাম হলো রাসূলুল্লাহর রওজা, যেখানে নবী মুস্তাফা আমার শুয়ে আছে। জোরে বলি, নবী রওজা জিয়ারত করেন না করেন না? যদি পাই তো কে না চাই বলুন? মুখে তো বলি নবীর রওজা জিয়ারত না করলেও হবে। হাইরে মুসলমান, আমার হুসাইন বলে, বেটা ও বিবি শেখের বানু শোনো, ও বেটি সাকিনা, তোমরা সবাই বাড়িতে থাকো রে, আজকে রাত্রিতে রাসূলের রওজা খানা একবার জিয়ারত করব, রাসূলের রওজা খানায় একবার যেন জিয়ারত করব বলা। বন্ধু আমার ভাইরা, সঙ্গে সঙ্গে আপনার যেন বলছেন ঠিক আছে। আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যেন আপনার চলে গেলেন কোথায়? আল্লাহর নবীর রওজা মুবারকে যাওয়ার পরে বলে, ও নানা গো, আখেরি সালাম বিদায় না, এই বলে আপনার যেন বিদায় দেয়। আর মনে হয় মদিনা শরীফে আসা হবে না, মদিনায় মনে হয় আর আমি কোনোদিন পা রাখতে পারবো না, মদিনা শরীফে মনে হয় আর আমি কোনোদিন আসতে পারবো না গো নানা। আমি আপনার ছেড়ে আসা শহর ওই মক্কা শহরে চলে যাব।
প্রায় 450 কিলোমিটার দূরত্ব রাস্তা বাবা, পায়ে হেঁটে যাওয়া সম্ভব নয়, তবুও যেতে হয়। বিরাদান ইসলাম, এই বলে আপনার জানো যখন বিদায় নিচ্ছে সারা রাত জিয়ারত করবে, পাশে আপনার জানো জান্নাতুল বাকি হাসান রাদিয়াল্লাহু তাআলা খুশি আছেন, ওনার রওজা খানা জিয়ারত করলেন। আপনার জানো মা জনম দুঃখিনী ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা এর কবর জিয়ারত হলো। জিয়ারত শেষে উনি বলেন আর আসবো না, আর মনে হয় আসা হবে না। ওগো মা, আপনি আমার বিদায় দেন। মায়ের কাছ থেকে বিদায় চেন চললো। এবার ভাইয়ের কাছে, বাবা ভাইয়ের কাছেও বিদায় নিয়া আপনার জানো সকাল হলে ফজরের নামাজটা পড়ে বাবা বেরিয়ে যাবে। সকাল হয়ে গেল, ফজরের আজান দিয়ে দিল, আর ফজরের নামাজটা ইমাম হুসাইন বেটাকে নিলেন, ভাতিজাকে নিলেন, সকলকে নিয়ে নামাজটা আদায় করলেন। আদায় করার পরে ওনারা আপনার জানো বেরিয়ে যাবে। সুগুরা বলে আব্বা আর একবার দেখলে হতো না, আমাকে নিয়ে গেলে হতো না। সুগুরা কাঁদে অতগুলো মানুষের মধ্যে, আর বলে সুগুরা বলে ভাই ওগো আলী আকবর, আমি ছেড়ে থাকতে পারবো না। সুগুরা 11 বছরের মহিলা, ছোট শিশু, আপনার জানো আলী আসগারকে কোলে পিঠে করে বড় করছিল, আদর করে ভাইয়া বলে ডাকতো, আর ভাইকে আপনার জানো কোলে নিয়ে ঘুরে বেড়াতো। আলী আসগার চলে যাবে, ভাই ভাই করে ডাকে, আর বলে থাকতে পারবো না রে আলী আসগার, আমি যে তোমাকে ছেড়ে থাকতে পারবো না। কোন মতে এত কান্না করার পরেও আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা রাজি হলেন না, ওনার আপনার জানো নিতে রাজি হলেন না। একটা কথাই বললেন, বলে বেটি কানতে হবে না, একটা মাস পরে এসে নিয়ে চলে যাব। উম্মে সালমাকে বলার পরে বলে উম্মে সালমা, আজ জানো আমি রেখে চলে যাচ্ছি, আজকে থেকে জানো আমার বেটি সুগরাকে দেখভাল করা হয়। ঠিক আছে বাবা মুসলমান আমার ভাইয়েরা, এবার আপনার যেন দায়িত্ব দেওয়া হলো, সকলকে গুছিয়ে নিয়া সকালবেলা মদিনা শরীফ থেকে মক্কার পথে রওনা দিয়েছি। এমন সময় ওই মদিনার দিকে রওনা আপনার ছেড়ে যখন চলে যাবে, রাস্তায় চলে যায়, আর আপনার যেন সুগরা তাকায়া তাকায়া দেখি, সুগরা তাকায়া আপনার যেন দেখতে আরম্ভ করলো, এত বড় ও বাড়িতে একাই রেখে সবাই আপনার যেন চলে গেল। যেমন কিছু দূর যাওয়া হয়েছে, চোখের আড়াল হয়ে যাবে, সুগরা যেন মা মা বলে ডেকে দিয়েছি, বেটি থাকতে পারে না। আলী আসগার চলে গেল, মা চলে গেল, জনম দুঃখিনী মা। আপনার যেমনই মা ডাকটা শুনতে পেয়েছে রে, হাই রে মা কারে কয়, যতগুলো মানুষ দুনিয়াতে মুসলমান বেঁচে আছি গো, মা কারে কয় ওটা আমরা জানি না, বুঝি না, মনে করে আমারে যারে আমাকে যে জন্ম দিয়েছে সেটাই মা। আরে সেটা তো মা, এটা জানলাম, তবে মা কি জিনিস জানি না। আল্লাহর নবী বলেছে, বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতুকুম, আমার নবী বলে তোমার মায়ের কদম তলে তোমার জান্নাত। জোরে বলে সুবহানাল্লাহ। মায়ের কদম তলে জান্নাত। মা মা করে সুগরা যখন ডেকে দিয়েছে মা বলে, সামনে দাঁড়িয়ে গেলেন হুসাইনের কানে আওয়াজ পেয়ে বলে, স্বামী গো, আমি কিন্তু গরিবের মেয়ে নই, আমার যেন অনেক টাকা আছে, আমার ধন সম্পদ ছিল। কারণ হলো উনি বলছেন আমি হলাম তুর্কিস্তানের মেয়ে। আমার আব্বার সঙ্গে হযরতে উমর যুদ্ধ করেছিলেন, হযরতে উমর খলিফা দ্বিতীয়, উনি যুদ্ধ করেছিলেন বাদশার সঙ্গে, আর যুদ্ধে জয়লাভ করে বাদশার কন্যাকে আপনার যেন নিয়ে এসে বড় করেছিলেন। উনি বলছেন, বলে ও স্বামী গো, আমার আব্বা প্রধানমন্ত্রী ছিল, বাদশা ছিল, উমর যুদ্ধে জয়লাভ করে আমাকে সেখান থেকে তুলে এনেছিল, আনার পরে তার বেটা আব্দুল্লাহ ছিল, তার সঙ্গে বিয়ে
বিয়ে দেয়নি, যদি বিয়ে দিয়েছে আপনার সঙ্গে হযরতে ওমর আমার বিয়ে দিয়ে দিয়েছে। টাকা চাইবো না, টাকার অহংকার করব না, টাকার বড়াই করব না। আমার আব্বা প্রধানমন্ত্রী ছিল বলে, বাদশাহ ছিল বলে তার আমি গর্ব করব এটাও নয়, আমার মধ্যে এটা পাওয়া যাবে না। তবে একটা রিকোয়েস্ট বলে কি, ওগো স্বামী গো, আজ আমার বেটি সুগুরা আমাকে মা বলে ডাক দিয়েছে, আমি থাকতে পারি না। আমার মন বলে আমার বেটিকে একবার আমি দর্শন করে আসি। জোরে বলি। আমাদের মা বোনেরা গো, বড় লোকের কন্যা হলে অহংকার করিয়েন না স্বামীর কাছে, কারণ মেয়েদের স্বামী হলো সবচাইতে বড়, স্বামী হলো মূল্যবান অমূল্য রত্ন। স্বামীর কাছে যা আছে আপনার যেন অন্য কোথাও পাওয়া যাবে না। বাপসি আমার ভাইয়েরা, এর জন্য আপনারে বলে যাই, আপনারে আমি শুনিয়ে দিয়ে যাই, শুনুন না কেন, খবরদার সাবধান হয়ে যান। মা বোনের আপনারা কখনো অহংকার করবেন না, অহংকার করে আপনি কোনো কথা বলবেন না। চলুন না কেন এগিয়ে যাই ইমামে হোসাইনের কাছে। অনুমতি চাইলে ইমামে হোসাইন বলে, ও বেবি, ও বিবি, আর দেরি করো না, তাড়াতাড়ি করে যাও, তবে দেরি করিও না, তাড়াতাড়ি করে চলে এসো, আমাদের অনেকটা দূর রাস্তা চলে যেতে হবে। বিরাদার, আপনার যেন অনুমতি পাওয়ার পরে তাড়াতাড়ি করে আপনার যেন চলে গেলেন। দেখতেছেন সুগুরা মা বলে ডাক দেওয়ার পরে উনি আপনার যেন বিছানায় শুয়ে গিয়েছে।